আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, যে পোশাকে নারীদের নামাজ নিষিদ্ধ, নামাজ আদায় করলে সারা জীবন নামাজ আদায় করলে নামাজ আদায় হবে না। এমন ধরনের কিছু পোশাক আছে, কিছু নিয়ম কানুন আছে। আসুন আমরা এই বিষয়টা একটু করে জেনে নেই। নারীদের জন্য নামাজে পুরো শরীর ঢেকে রাখা এটা ফরজ। যেসব পোশাকে শরীরের অংশ বিশেষ বা শরীরের গঠন স্পষ্ট হয়ে যায় সেসব পোশাকে নামাজ আদায় করা মাকরুহ বা নিষিদ্ধ। পাতলা আঁটো-সাঁটো কাপড় পরা, এমন কোনো পোশাক পরিধান করা যে চামড়ার রং প্রকাশ হয়ে যায় তা কিন্তু পরা সম্পূর্ণ নিষেধ। হ্যাঁ, আঁটো-সাঁটো পোশাক পরিধান করা, যেমন জিন্স পরা, টাইটস, লেগিংস এর মতো পোশাক যা শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের আকার, নিতম্ব, উরু স্পষ্ট করে ফেলে, বুক স্পষ্ট করে ফেলে। এই জাতীয় আঁটো-সাঁটো পোশাক কিন্তু পরাটা এটা কিন্তু নিষিদ্ধ। সম্মানিত দর্শক ও শ্রোতা, পাতলা এবং স্বচ্ছ পোশাক, কাপড় এমন এমন পাতলা যে কাপড় দ্বারা নিজের ত্বক দেখা যাচ্ছে, হ্যাঁ? ভিতরের ত্বকগুলো দেখা যাচ্ছে, ভিতরে পোশাকগুলোও দেখা যাচ্ছে। এমন পাতলা পোশাক মহিলাদের পরাটা নিষিদ্ধ। অসম্পূর্ণ পোশাক, যেমন হাতার মাপ ছোট, হ্যাঁ, কনুই বা বাহু দেখা দেয়, স্লিভলেস পোশাক যার ফলে শরীর ঢেকে রাখে না। তো এই সমস্ত পোশাক দ্বারা নামাজ আদায় করা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। এরপরে আপনি যদি মাথার চুল খোলা রাখেন, নারীদের মাথার চুল এবং ঘাড় ভালোভাবে ঢাকতে হবে। তা না হলে কিন্তু নামাজের নামাজের আপনার যে নিয়মাবলীর ভিতরে এটা পড়ে না এবং আপনার নামাজটা কিন্তু সারাদিন পড়লেও নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হবে না। তো সেই ক্ষেত্রে নারীদেরকে খুব সাবধান থাকতে হবে। যদি কপালের কিছু অংশ চুল বেরিয়ে যায়, নামাজ হবে না। হ্যাঁ? এরপরে কান ১ টা ২ টা বেরিয়ে যায়, নামাজ হবে না। কানের পাশের কোনো জুলফি থেকে যদি বেরিয়ে যায়, নামাজ হবে না। হাতের কিছু অংশ যদি বেরিয়ে যায়, নামাজ হবে না। পেট বা পিঠের কিছু অংশ যদি বেরিয়ে যায়, তাতেও কিন্তু নামাজ হবে না। কোনো শুধু মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা ছাড়া কোনো অংশ যদি নামাজের সময় বেরিয়ে যায়, এভাবে সারা জীবন নামাজ আদায় করলেও সে নামাজ আদায় হবে না। সে নারী বেনামাজি হিসাবে গণ্য হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সর্বাবস্থায় নারীদের পোশাকটা কেমন হবে? এই বিষয়ে আমাদেরকে জানাটা জরুরি। নারীদের ফরজ এবং সুন্নত পোশাক হলো কামিজ অথবা মেক্সি, যা গলা থেকে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত, পাতা পর্যন্ত ঝুলে থাকবে। কামিজ বা মেক্সির হাতা কবজি বা হাতের আঙ্গুল পর্যন্ত লম্বা হতে হবে। আর মাথায় হিজাব বা ওড়না পরিধান করতে হবে। কোনোভাবেই গলা, ঘাড়, কান, মাথা ও জুলফির চুল কিংবা বুকের অংশ, চামড়া দেখা যেন না যায়, এমনটা কিন্তু হতে হবে। আপনি মেক্সি পড়েছেন? মেক্সির নিচে পায়জামা পড়তে হবে। বা সায়া পড়তে হবে। স্বামী ছাড়া অন্য জায়গায় সর্বাবস্থায় এই পোশাকগুলো পরিধান করা নারীর জন্য কিন্তু ফরজ। হ্যাঁ? আর স্বামীর সামনে আপনার অ্যা কম পোশাক পরলেও সমস্যা নেই। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। সম্মানিত দর্শক শ্রোতা, মনে রাখতে হবে, যদি কাপড় নাই থাকে, একান্ত যদি কোনো কাপড় না থাকে, নারী পুরুষের একটাই কাপড়, একাকী ঘরে থাকে, অন্ধকার ঘরে অন্ধকার ঘরে যদি হয়ে থাকে, কোনো কাপড় নাই তার, এতে যদি একদম উলঙ্গ হয়ে নামাজ আদায় করে, তাহলে তার নামাজ আদায় হয়ে যাবে। যদি তার কাপড় না থাকে, কিন্তু কাপড় আছে, অবহেলা করে পোশাক পরেননি, ফরজ সতর বেরিয়ে গেছে, তাতে নারী পুরুষ কারো কিন্তু নামাজ আদায় হবে না। জীবনভর নামাজ আদায় করলেও তার নামাজ আদায় হবে না। সম্মানিত দর্শক ও শ্রোতা, নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।